প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর। শৈশবেই পিতার ইন্তেকালের ফলে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি, কিন্তু তার মা উপলব্ধি করেছিলেন এই শিশুর ভবিষ্যৎ জ্ঞানের মধ্যেই নিহিত। মা তাকে নিয়ে চলে আসেন পবিত্র নগরী মক্কায়। দারিদ্র্য ছিল, কিন্তু সংকল্প ছিল অটুট। কাগজ কেনার সামর্থ্য না থাকায় তিনি হাড়, চামড়া ও পাথরে লিখে জ্ঞান সংরক্ষণ করতেন। মাত্র 7 বছর বয়সে কোরআন হিফজ এবং 10 বছর বয়সে হাদিস মুখস্থ। এ যেন আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধার পরিচয়। শুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তিনি দীর্ঘ সময় কাটান বেদুইন গোত্রগুলোর মাঝে। এর ফলে তিনি আরবি ভাষা, ব্যাকরণ ও কবিতায় এমন পারদর্শিতা অর্জন করেন যে পরবর্তীতে তার ভাষাশৈলী ইসলামিক জ্ঞান চর্চার মানদণ্ডে পরিণত হয়। জ্ঞান অন্বেষণে তিনি সফর করেন ইসলামের জ্ঞান কেন্দ্র মদিনা নগরীতে। সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন মহান মুহাদ্দিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর নিকট। কথিত আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মেধা দেখে বলেছিলেন, এই যুবকের রাহিমাহুল্লাহ এর ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেন এবং হাদিস ভিত্তিক ও যুক্তিভিত্তিক ফিকহের মধ্যে সমন্বয় সাধন করেন। এ সময় গড়ে ওঠে তার মৌলিক গবেষণাধর্মী চিন্তা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই 4 ভিত্তির ওপর দাঁড়াবে ইসলামী ফিকহ। তার বিখ্যাত গ্রন্থ 204 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কায়রোতে অবস্থিত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাকবারা আজও ইসলামী ঐতিহ্যের অন্যতম স্মারক। বিশাল কাঠের গম্বুজ, ঐতিহাসিক স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ এই স্থানকে জ্ঞান প্রেমীদের কাছে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। বলতেন, আমার মত সঠিক হতে পারে, ভুলও হতে পারে, অন্যের মত ভুল হতে পারে, আবার সঠিকও হতে পারে। জ্ঞান চর্চায় সহনশীলতা ও মত পার্থক্যের সৌন্দর্য তিনি শিখিয়েছেন মুসলিম বিশ্বকে। আজ দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমান তার প্রতিষ্ঠিত শাফিঈ মাযহাব অনুসরণ করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন, ইলম শুধু তথ্য নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের পথ। তার জীবন আমাদের শেখায়, জ্ঞান, আমল ও চরিত্র মিলেই গড়ে ওঠে প্রকৃত আলেম। যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সে জ্ঞানই প্রকৃত জ্ঞান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত